তো আমরা এখন যাচাই করব যে আমাদের এই কোণটি কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তো আজকের ভিডিওতে দেখানো হবে কিভাবে বিডিকেটের মাধ্যমে একটি ত্রিভুজের একটি কোণের ডিগ্রি ফিক্সড রেখে আপনারা এই ত্রিভুজটি অঙ্কন করবেন। মনে করেন আপনাদের একটি ত্রিভুজের একটি কোণের ডিগ্রি 60 ডিগ্রি বা 70 ডিগ্রি বা 80 ডিগ্রি হতে পারে। তো এই ধরনের ডিগ্রিগুলি ফিক্সড রেখে আপনারা কিভাবে একটি ত্রিভুজ অঙ্কন করবেন সম্পূর্ণ বিডিকেটের মাধ্যমে। আসসালামু আলাইকুম, তৌহিদ ডিজিটাল ল্যান্ড সার্ভে অফিস থেকে আমি সার্ভের মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে, এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে, প্লাস আইকন থেকে পলিলাইন। তো আমরা সর্বপ্রথম একটি বাহু এখানে টানবো বা একটি লাইন টানবো। দেখেন এখানে একটি ক্লিক করে দিলাম এবং এইদিকে পাশে একটি ক্লিক করে দিলাম। এখন আমাদের এইখানে প্রথম যে জিনিসটা দেখতে হবে, এখানে দেখেন একটি সরল রেখা অর্থাৎ 180 ডিগ্রি একটি সরল রেখা কিন্তু এখানে আমরা টানলাম। এখন আপনি যদি মনে করেন যে এটা 180 ডিগ্রিতে থাকবে না, তো এটা যদি আপনারা 180 না রাখেন, তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই যে উপরে দেখতে পাচ্ছেন 180 ডিগ্রি, তো এখানে আপনাকে বাড়িয়ে কমিয়ে রাখতে হবে। তো প্রথম অবস্থায় আমি এভাবেই দেখাচ্ছি আপনাকে, যে দেখেন তারপর এখানে ফুট চলে আসছে এবং পাশে ইঞ্চি চলে আসছে। তো আমাদের মনে করেন যে এই বাহুটা 150 ফুট, তো আমরা 150 ফুট দিয়ে এখানে ডান করে দিলাম। তো আমাদের 150 ফুটের একটি লাইন এখানে তৈরি হয়ে গেছে। তো এখন মূলত গুরুত্বপূর্ণ যে কাজটি এখানে করতে হবে বা কিভাবে ফিক্সড রেখে আপনারা ত্রিভুজটি অঙ্কন করবেন সেই বিষয়টা দেখানো হবে। তো তারপর আপনাদের যে কাজটি করতে হবে, আপনাকে চিন্তা করতে হবে যে আপনার এই যে এখানে যে কোণটি হবে, এই কোণটি কত ডিগ্রি থাকবে। তো আমি যদি মনে করি যে এই কোণটি 65 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে বা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, তো ধরেন আমরা এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমরা একটি ত্রিভুজ অঙ্কন করব। তো তারপর আমাদের ক্লিক করতে হবে এই দিকে। তো এই দিকে ক্লিক করার পর তো দেখেন যখন আপনারা এই দিকে একটু সরানোর চেষ্টা করবেন, তো তখন কিন্তু আপনারা দেখতে পারবেন ফুট এবং ইঞ্চিও সরতেছে, তার সাথে কিন্তু দেখেন কোণের ডিগ্রিও কিন্তু নির্ধারণ হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখন 55 ডিগ্রি কোণটি আছে, তো আমরা এখানে কি করব, 60 ডিগ্রি রাখবো। তো দেখেন এভাবেই মূলত আপনাকে কোণ ডিগ্রি ফিক্সড করতে হবে। তো দেখেন এখানে 60 ডিগ্রি চলে এসেছে। এখন আমরা এটা ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর আমরা এই বাহুটা কত ফুট রাখতে চাচ্ছি সেটা এখানে লিখতে হবে। তো 223-এর জায়গায় আমরা এখানে 170 ফুট দিলাম, তারপর ডান করে দিলাম। তো দেখেন আমাদের এখন ত্রিভুজটি কিন্তু মোটামুটি রেডি, অর্থাৎ আমাদের আর একটি লাইন আছে বা বাহু আছে। তো আমরা যখন এখানে ক্লিক করে দিব তখন দেখেন 161 ফুট এই বাহুটা, অর্থাৎ আমাদের কিন্তু ত্রিভুজ অঙ্কন করা শেষ। তো আমরা এখন যাচাই করব যে আমাদের এই কোণটি কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, যা আমরা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখেছিলাম। তো আমরা এখান থেকে কি করব, ডাইমেনশন টুলের উপর ক্লিক করে দেব, এখান থেকে উপরে কোণে ক্লিক করে দিব। তো এখন আমরা এই কোণে একটি ক্লিক করে দিব এবং এই কোণে একটি ক্লিক করে দিব, তারপর উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তো এখন যদি আমরা দেখি, তো দেখেন আমরা 60 ডিগ্রি রাখছিলাম, এখানে 60 ডিগ্রি কিন্তু আছে। তো অনুরূপভাবে আপনারা যখন 70-80 কিংবা 85 বলেন, তো এই ধরনের কোণগুলি যখন ফিক্সড করে আপনারা টানবেন বা একটি ত্রিভুজ তৈরি করবেন, তখন কিন্তু আপনাদের সেম প্রসেসটি ফলো করে এখানে ত্রিভুজটি অঙ্কন করতে হবে। এখন যদি আপনারা চান যে না এটি সরল রেখা হলো, তো আমরা এভাবে রাখবো না বা আমরা সরজমিন এভাবে পাইনি, তো তাও কিন্তু আপনারা এখান থেকেই ত্রিভুজটি সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। তো আমরা এটা সম্পূর্ণটা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর আমরা নতুন করে আবারও একটি ত্রিভুজ অঙ্কন করব। দেখেন আমরা সেমভাবেই প্লাস আইকন থেকে পলিলাইনে ক্লিক করব, এখান থেকে এখানে একটি ক্লিক করে দিব। আমাদের এই বাহুটা পূর্বের ন্যায় আমরা 150 ফুট রাখবো। এখন এখানে কথা হলো, এই যে দেখতে পাচ্ছেন এখানে 180 ডিগ্রি, হ্যাঁ। তো এখানে যদি আপনারা যদি এই যে লাইনটা আছে, এই লাইনটা যদি 10 ডিগ্রি বা 5 ডিগ্রি নিচে নামাইতে চান, তো সেক্ষেত্রে আপনাদের এখানে 185 বা 190 ডিগ্রি দিতে হবে। তো তাছাড়া যদি আপনারা উপরে উঠাতে চান, তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, কমিয়ে দিতে হবে। তো আমরা যেহেতু এটা নিচের দিকে নামাইতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা 10 ডিগ্রি নামাবো। তো বুঝতে পারছেন আমরা 10 ডিগ্রি নামাবো। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে ডিগ্রির উপর ক্লিক করে দিতে হবে। তো দেন ডিগ্রির উপর ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে 190 ডিগ্রি দিলাম, দেওয়ার পর ডান করে দিলাম। তো দেখেন আমাদের 10 ডিগ্রি কিন্তু এখানে
নেমে গেছে। তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে আপনাকে ভিডিওটি দেখতে হবে, কারণ আমরা কিন্তু এখানে 10 ডিগ্রি নিচে নামিয়ে দিলাম। তো এখন যদি আমরা পরের যে বাহুটা আছে এই বাহুটা টান দেওয়ার চেষ্টা করি, তো দেখেন আমরা একটি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে যদি আমরা 60 ডিগ্রি রাখি, এখানে যদি এই যে দেখেন, এখানে যদি আমরা 60 ডিগ্রি রাখি, দেখেন এই যে এখানে 60 ডিগ্রি রাখছি। রাখার পর যদি আমরা কি করি, আমাদের পূর্বের ন্যায় এই বাহুটা 170 ফিট দিই, তো তারপরে কিন্তু দেখতে পারবেন এই কোণটা 50 ডিগ্রি হয়ে গেছে, কারণ আমরা 10 ডিগ্রি নিচে নামিয়ে দিছি। বুঝতে পারছেন? তো আমরা যেহেতু 10 ডিগ্রি নিচের দিক নামিয়ে দিছি, তো সেক্ষেত্রে আমাদের এখানে আমরা যদি মনে করেন যে এখানে 65 ডিগ্রি এই কোণটা রাখবো, তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, 65 আর 10 75-এ রাখতে হবে। তো আশা করছি বুঝতে পারছেন। এই যে দেখেন, এখান থেকে এই যে 75 ডিগ্রি যখন আপনারা রাখবেন, রাখার পর এখানে পূর্বের ন্যায় যদি আমরা 170 ফিট দেই, তো সেক্ষেত্রে দেখেন আমাদের কিন্তু মোটামুটি শেষ। তো এই কোণে একটি ক্লিক করে দিলেই কিন্তু আমাদের কি হলো, ত্রিভুজটি অঙ্কন করা হয়ে গেল। তো এখন যদি আমরা আবারও ডাইমেনশন টুল থেকে আমরা এই কোণে ক্লিক করে দিই, তো আমরা কি করব, সর্বপ্রথম এখানে একটি ক্লিক করে দিব, তারপর সেকেন্ড ক্লিকটা আমরা এখানে দিব। তো এখানে দেওয়ার পর দেখেন আমরা যদি টিকমার্কে ক্লিক করে দিই, তো সেক্ষেত্রে আমরা কিন্তু ওখানে 75 ডিগ্রি রাখছিলাম, তো এখানে আমাদের দেখাচ্ছে 65 ডিগ্রি, অর্থাৎ আমরা এখানে যে 10 ডিগ্রি নামিয়ে দিয়েছি এই বাহুটা, তো আমরা যেহেতু 10 ডিগ্রি এদিকে নিচে নামিয়ে দিয়েছি, তো সে কারণে কিন্তু আমরা যখন এটাকে 75 রাখলাম, তখন কিন্তু আমাদের কি হলো, 65 হলো। তো আশা করছি বুঝতে পারছেন। তো এইভাবেই মূলত আপনাকে সকল ধরনের ত্রিভুজগুলি অঙ্কন করতে হবে। এখানে আপনাদের যে মূল যে আপনাদের ডিগ্রিগুলি থাকবে সেটাকে ফিক্সড করে। আমাদের গত ভিডিওতে একবার সার্ভার ভাই কমেন্ট করছিল, তার কমেন্টের ভিত্তিতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। তো আশা করছি আপনি আপনার উত্তর এবং ভিডিওটি পেয়ে গেছেন। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করে রাখতে পারেন, পরবর্তীতে কাজে আসতে পারে। আর এখন পর্যন্ত যদি আমাদের পেজটিকে ফলো না করে থাকেন, অবশ্যই পেজটিকে ফলো করে সাথে থাকবেন। তাছাড়াও যারা ইউটিউব থেকে আমাদের এই ছোট্ট ভিডিওটি দেখলেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।